আপনারা দেখছেন নিউজ আজকের শোকনগর। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। সন্দেশখালীতে শুরু হলো উন্নয়ন নিয়ে বিশেষ বৈঠক। কি বললেন জেলা সভাধিপতি সহ মন্ত্রী সুজিত বসু। বসিরহাট মহকুমার সন্দেশখালী ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রশাসনিক ভবনে শুরু হলো উন্নয়ন নিয়ে বিশেষ বৈঠক। এই বৈঠকে উপস্থিত হন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ মহকুমা শাসক, স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সন্দেশখালীর ১ নম্বর ও ২ নম্বর ব্লকের সমস্ত প্রশাসনিক স্তরের আধিকারিক, ছিলেন স্থানীয় বিধায়ক। সুন্দরবন লাগোয়া এই দুইটি ব্লকের বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত বিষয়ে এ বৈঠক বলে সূত্র মারফত জানা যায়। বৈঠক শেষে কি বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, শোনাবো আপনাদের। বৈঠকে অনেক কিছু স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতার উপর কতটা জোর দেওয়া হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করতে বলছেন। সেই জন্যে মাননীয় সুজিত বসু আমাদের মন্ত্রী এবং আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা এমএলএ সহ জনপ্রতিনিধি, সরকারি অফিসার, এসডিও, বিডিও সবাইকে রেখে রিভিউ করলাম। মন্ত্রী কথা দিয়েছেন যে আগামী আর 1 মাস পরে আবার রিভিউ মিটিং হবে। কিছু কিছু ক্ষেত্রে ল্যাকেজ আছে, কিন্তু আছে পঞ্চায়েতের কিছু স্লো গতি আছে। কোনোটা 16টা গ্রাম পঞ্চায়েত, নদীমাতৃক জায়গা, লো ল্যান্ড, যেমন শোকপিট। এখানে জল তো জনবসতি উঁচু জায়গায়, শোকপিট কোথায় বানাবে? এই সমস্ত ফান্ড নিয়ে খুব স্পেসিফিকভাবে ক্যাটাগরিক্যালি পিএইচই কী হবে, তার পাইপলাইন, এই সমস্ত ডিটেলসে আলোচনা হচ্ছে। সেখানে আমরা বলেছি যে দ্রুত গতিতে করতে গিয়ে যেন স্বচ্ছতার সাথে কোনো কম্প্রোমাইজ আমরা না করি। পোর্টালের মাধ্যমে সমস্ত সবকিছু হবে, স্বচ্ছতার সঙ্গে হবে। এবং গ্রিভেন্স সেল, মুখ্যমন্ত্রী গ্রিভেন্স সেল যে অত্যন্ত সক্রিয়, সন্দেশখালীর প্রতিটি বিষয় যে মুখ্যমন্ত্রীর নজরে আছে, সেই জিনিসটাও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনপ্রতিনিধি এবং সরকারি অফিসারদের জানানো। এখানে যে বিভিন্ন রকম এর আগে যে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই কারণে পঞ্চায়েত পরিচালনার স্বচ্ছতার উপর কতটা জোর দেওয়া হচ্ছে? কি কি আগে পরে বলতে পারবো না। মুখ্যমন্ত্রীর একটাই স্ট্যান্ড শুরু থেকে ছিল, আজও আছে, স্বচ্ছতা। সেটা যাতে এখানেও কোনোভাবে মানে ত্রুটিযুক্ত না থাকে, আমরা সেইটার উপরে জোর দিচ্ছি। মাইগ্রেন্ট লেবার, ধান কেনা বেচা, এই সমস্ত বিষয় নিয়েও তো আলোচনা হয়েছে। এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে মাইগ্রেন্ট লেবারদের কাজ দেওয়ার ক্ষেত্রে সন্দেশখালীকে আমরা আরো বেশি করে যুক্ত করব। ইরিগেশনে যেহেতু কাজ হয়, সেই ইরিগেশনে এই মাইগ্রেন্ট লেবারদের ঢোকানোর ব্যাপারেও কথা হয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রানা সাহেব বা আমাদের সচিব যিনি প্রভাত মিশ্র সাহেব, তার সাথেও মাননীয় মন্ত্রী কথা বলেন। আপনারা শুনলেন জেলা সভাধিপতি কি বললেন। এখন শুনুন দমকল মন্ত্রী সুজিত বসু কি বলেন। চোখ রাখুন, শুনতে থাকুন। ভালো লাগলে আজকের শোকনগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মূলত আমাদের আজকের এই মিটিংয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিং ছিল। আমি ছিলাম, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ছিল, আমাদের এসডিও সাহেব ছিলেন, 2জন বিডিও সাহেব ছিলেন, বিভিন্ন আমাদের যারা সব মেম্বার থেকে শুরু করে সবাই, কর্মাধ্যক্ষ থেকে সভাপতি থেকে শুরু করে সবাই ছিল, পঞ্চায়েতের প্রধানরা ছিল। মূলত ডেভেলপমেন্টের একটা মিটিং ছিল। কাজ যে কাজগুলো আমাদের প্ল্যানিংগুলো যেগুলো ছিল, সেই প্ল্যানিংগুলো কতটা কি কাজ হয়েছে, কোন স্কিমে কতটা কাজ হয়েছে, সেগুলো নিয়ে পর্যালোচনা হলো। আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজকে আমরা সন্দেশখালীতে এসেছি। ডেভেলপমেন্টের কাজগুলো যাতে আরও দ্রুততার সাথে করা যায়। যেহেতু লোকসভা নির্বাচনের আগে একটা অন্যরকম ব্যাপার ঘটেছিল এবং বিজেপি চেষ্টা করেছিল সারা ভারতের দেশে ইস্যু করতে, স্পেশালি কোনো রকম অ্যাডভাইস দিলেন প্রশাসনিকভাবে? দেখুন, আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করে সারা ন্যাশনালি একটা প্রচার করবার জন্য বিজেপি করেছিল, কিন্তু মানুষ তাতে সাড়া দেয়নি। বসিরহাটের রেজাল্টই তার দেখেছেন, 3,33,000 ভোটে আমাদের পার্টি জিতেছে। সন্দেশখালীতে দু একটা কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়তো থাকতে পারে, কিন্তু যেভাবে ঘটনা হয়েছিল সেই ঘটনার সঙ্গে কোনো মিল নেই। এখন মানুষ বুঝতে পেরেছে, আর মানুষ মুখ্যমন্ত্রীর সাথেই আছে। আর বাংলার মানুষ আবার জায়গা দিয়েছে
যে 29টা সিট আমরা পেয়েছি, তা আমরা মুখ্যমন্ত্রী সবসময় চাই যে পিছিয়ে পড়া যে সমস্ত অঞ্চলগুলো ভালো কাজ হোক। সন্দেশখালিটা তার নজরে আছে, সুতরাং যে সন্দেশখালি 1 এবং 2 যে দুটো অঞ্চল আছে সেখানে স্কিমগুলো ব্লকগুলো যে দুটো ব্লক আছে সেই দুটো ব্লকের কাজ যাতে যেগুলো পিছিয়ে গেছে সেগুলো যাতে দ্রুততার সাথে করা যায় এই নিয়েই মিটিং। আর জমি ফেরতের ব্যাপারটা কত দূর এগুলো? সে তো চলছে, আপনারা তো জানেন যে অভিযোগগুলো জমা পড়েছিল সেগুলো তো ম্যাক্সিমামই হয়ে গেছে। ম্যাক্সিমামই হয়ে গেছে। ম্যাক্সিমাম। আচ্ছা,